মামলা করা হয়েছে। আমরা এই সাইবার নিরাপত্তা আইনের অপব্যবহারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সেই সাথে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি রাজশাহী মহানগরীর রেলগেট অঞ্চল থেকে, যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাংবাদিকদের একটি মানববন্ধন চলছে। এই মানববন্ধনটি কিন্তু আমাদের প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনাদের সকলের জন্য। বাংলাদেশে যে সাইবার নিরাপত্তা আইন আছে তা কিন্তু সাংবাদিকদের হয়রানি করার জন্য মূলত তৈরি করা হয়েছিল, এবং এই আইনের বিপক্ষে কিন্তু সাংবাদিকরা কথা বলার কারণে সরকার থেকে স্পষ্ট নিষেধাজ্ঞা আসে যে আইন যেন সাংবাদিকদের কোন রকম হয়রানি করার জন্য ব্যবহার করা না হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু স্বার্থান্বেষী মহল এই আইনের অপব্যবহার করে আমাদের প্রিয় সাংবাদিক জনাব কাজী সাহেদ ভাই, যিনি বাংলাদেশ প্রতিদিন এবং দেশ টিভির একজন প্রথম সারির সাংবাদিক, তাকে কিন্তু হয়রানি করার জন্য রাজশাহীতে একটি সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা আছি তারই প্রতিবাদে যেন সাংবাদিকদেরকে এইরকম হয়রানি না করা হয়, এবং কাজী সাহেবকে যে মামলা দেওয়া হয়েছে তা যত শীঘ্রই সম্ভব তা উইথড্র করে যেন এই আইনের অপব্যবহার রোধ করা হয়, সেজন্য আমরা আপনাদের সকলকে নিমন্ত্রণ জানাচ্ছি আমাদের মানববন্ধন থেকে। সেই মেসেজ আমরা কিন্তু সবার কাছে পৌঁছে দিতে চাই, যেন এই আইনের অপব্যবহার করে সাংবাদিকদেরকে হেনস্থা না করা হয় আর কখনো। দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাবো কেন রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের আয়োজনে এবং রাজশাহীর সকল সাংবাদিকদের আয়োজনে এই মানববন্ধন কিন্তু আয়োজন করা হয়েছে, যেন সাংবাদিকদেরকে আর কখনো হয়রানি করা না হয়, এই আইন অতিবিলম্বে যেন তুলে নেওয়া হয়। দর্শক, এই মুহূর্তে আমরা আছি রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের সংগ্রামী সাধারণ সম্পাদক রেজাউল করিমের কাছে। তার কাছে আমরা জানতে চাইবো আজকে কেন তারা এখানে দাঁড়িয়েছেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে সাংবাদিক একত্রিত হয়েছি সাইবার নিরাপত্তা আইনের অপব্যবহার করে সাংবাদিক হয়রানির প্রতিবাদ জানাতে। সাংবাদিকদের দীর্ঘদিনের প্রতিবাদে সরকার সুস্পষ্ট নির্দেশনা থাকার পরেও একটি মহল এখনো এই আইনের সাংবাদিক হয়রানি লিপ্ত আছেন। সংবাদ প্রকাশ হলেও সাংবাদিকরা এই আইনের হয়রানিকে বেরিয়ে পড়ছে। এরা সাংবাদিক স্বাধীন সংবাদ মাধ্যমে উদ্দেশ্য আর কিছুই না। আমরা এই আইন বাতিল সহ রাজশাহী সহ সারা দেশে এই আইনের করা সকল সাংবাদিকের মামলা প্রত্যাহার চাই। আর গর্বিতের সাথে বলতে হয়, সংবাদ প্রকাশে বাংলাদেশের প্রথম সারির সরকারি তালিকাভুক্ত 1 নম্বর পত্রিকা বাংলাদেশ টেলিভিশন ও দেশ টিভির সংবাদকর্মী সিনিয়র সাংবাদিক কাজী সাহেবের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। সেখানে তার সংবাদের পরিমাপ সহ প্রেস কাউন্সিলে অভিযোগ করা হলেও সেখানে এই আইনে কারো সভায় তার কণ্ঠে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজকে এই মানববন্ধন থেকে সিনিয়র সাংবাদিক কাজী সাহেবের বিরুদ্ধে করা সাইবার নিরাপত্তা আইনে মামলা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে সাইবার নিরাপত্তা আইনে করা মামলার নিঃশর্ত প্রত্যাহার করে নেওয়ার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আরো কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। টেলিভিশনের একজন সংবাদকর্মী হিসাবে কাজী সাহেব উক্ত সংবাদে অভিযোগকারীর বক্তব্য এবং সে অনুযায়ী বিভিন্ন পক্ষের বক্তব্য প্রদান করেছেন। উক্ত সংবাদে কাজী সাহেব নিজস্ব কোনো বক্তব্য প্রদান বা মতামত প্রদান করেননি। তবুও তাকে শুধুমাত্র হয়রানির উদ্দেশ্যে এই সাইবার নিরাপত্তা মামলা করা হয়েছে বলে আমরা মনে করি। টেলিভিশন নির্ধারিত সকল কোন সংবাদে টিভি প্রকারের নিজস্ব কোনো বক্তব্য প্রদানের সুযোগ থাকে না, কিন্তু এই প্রক্রিয়ার বাইরে গিয়ে গণমাধ্যম কর্মীর জন্য বিতর্কিত সাইবার নিরাপত্তা আইনের 29, 31 এবং 35 ধারার মামলার পীড়িত আইনের অপব্যবহার যা তা না করার ব্যাপারে সরকারের সুনির্দিষ্ট অঙ্গীকার রয়েছে। দেশের গণমাধ্যম কর্মীরা দীর্ঘদিন ধরে সাইবার নিরাপত্তা আইন নিয়ে আপত্তি জানিয়ে আসছে। তবুও ক্ষমতাধর কাউন্সিলর এই আইনে দিয়ে এদের সাংবাদিকের কণ্ঠরোধ করতে চাইছেন। তার অধীনে ভুলে যেতে পারেন, আমরা কিন্তু ভুলে দিই। কোন আইন দিয়ে সংবাদকর্মীদের কণ্ঠরোধ করা যাবে না। সঙ্গে বলতে চাই, আপনি সাংবাদিকের এই কালো আইনি ভয় দেখাতে এবং নিজের অফার থাকতে চাইছেন, সে সুযোগ আপনি পাবেন না। কিন্তু মামলা প্রত্যাহার করে নিয়ে ক্ষমা চেয়ে নেন, তা না হলে কালো ঘোড়ার বেড়ে হয়ে যাবে। কতদিন নামে মামলা করবেন, সবাই যখন করবে তখন কোথায় যাবেন না বললেই না। প্রকাশিত কিংবা প্রচারিত সংবাদে কেউ সংক্ষিপ্ত হলে নির্বাচিত পারে, প্রেস কাউন্সিলে ব্যবস্থা করতে পারেন। এটাই গণমাধ্যমের বিপক্ষের মামলা পুকুরে জায়গা। এরপরও অনেকে আদালতে মানহানি মামলা দায়ের করে থাকেন।
সভাপতি অভিনয়ে কিন্তু সংবাদ প্রকাশ বা প্রচারের জন্য সাইবার কাগজের সাংবাদিকদের বিরুদ্ধে মামলার ব্যবহারে বিভিন্ন সাংবাদিক সমাজ বলে আসছে। এই মামলার উদ্দেশ্য হয়রানি করা। আমাদের দাবি পরিবর্তিত সরকারের বিভিন্ন মহল থেকে আশ্বস্ত করা হয়েছে যে সাংবাদিকরা হয়রানির হাতের হিসেবে এ ধরনের মামলা তাদের ব্যবহার না হয়। সেনাবাহিনী সংশ্লিষ্ট সতর্ক থাকবে, কিন্তু সব ক্ষেত্রে এর প্রতিফলন আমরা দেখতে পাই না। সম্প্রতি রাজশাহী সংবাদ প্রকাশের জেরে হয়ে এসটিভির বিশেষ প্রতিনিধি ও আরইউদের সাবেক সভাপতি কাজী সাইদের ভিতরে সাইবার কাগজের মামলা হয়েছে। মামলায় পুলিশের তদন্ত নির্দেশনা দিয়েছে, আদালতের বিবেচনার উপর আমরা আস্থাশীল, কিন্তু এই মামলার কারণে দায়ের পেছনে সংবাদ প্রকাশের কারণে হয়রানি করার উদ্দেশ্য আছে বলে আমরা স্পষ্ট। প্রেস কাউন্সিল সহ অন্যান্য উপরে সর্বন্ন আইনি বিভাগী আমরা এই হয়রানির উদ্দেশ্যে প্রতিবাদ জানাই। ধন্যবাদ সবাইকে। দর্শক আপনারা দেখলেন এখানে কিন্তু রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক একটি বক্তব্য দিলেন যে এই মামলা তার বিরুদ্ধে কিন্তু যেটি করা হয়েছে এটি হয়রানির উদ্দেশ্যেই করা হয়েছে। মূলত আমরা কিন্তু জানি যে গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে মামলা করতে হলে সংবাদ কাউন্সিলকে দেখাই। এখানে উপস্থিত আছেন কিন্তু রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের সকল সদস্যরা এবং রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রেসিডিয়াম মেম্বার শাহিনুর রহমান সোনা ভাই, তাকে তথ্য প্রকাশের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত সাংবাদিক সহযোদ্ধা ভাই বোনেরা, আমরা আজকে রাজপথে দাঁড়িয়েছি আমাদের ভাই টিভি এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের রাজশাহীর সিনিয়র সাংবাদিক সাথী সাহেবের বিরুদ্ধে কেন মামলার বিরুদ্ধে তার মামলা তুলে নেওয়ার যে দাবিতে এবং এই কেন সরকারিভাবে অপসারণ করার দাবিতে